মানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি সুখী, একটা মানুষও সম্ভবত পাবেন না যিনি বলবেন যে আমি সুখী। আর স্পিরিচুয়ালি যদি বলেন, ফিলোসফিক্যালি, ইডিওলজিক্যালি, লিভিং ওয়াইজ যদি বলেন, তাহলে তেমন হয়নি। ৫৫তম বিজয় দিবসের সূর্যটা কেমন বাংলাদেশ উঠলো? ধোঁয়াশা, কুয়াশা, এর মধ্যে সূর্য উঠেছে, আপনি দেখছেন সূর্যটা উঠেছে, কিন্তু পরিপূর্ণভাবে সূর্যটা দেখতে পাচ্ছেন না। অবস্থাটা এইরকম। মানে হয় কি, আমি এরকম বুঝি, ধরেন যে কোনো সংগ্রাম মানব জাতি করে, কোনো ব্যক্তি মানুষ করে, কোনো একটা রাষ্ট্রের অধিবাসীরা করে, যেভাবেই করে, সবার একটা লক্ষ্য থাকে তার বর্তমান অবস্থা থেকে একটা উন্নত অবস্থায় যেতে। সেটা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, যাই হোক। মূল কথা হচ্ছে আমি আমার জীবনকে আরেকটু সমৃদ্ধ করতে চাই, সুখদ করতে চাই, সহজ করতে চাই। আমি একাই লড়ি তা না, সবাইকে নিয়ে স্বপ্নটা সবাই মিলে দেখতে শিখি। সেই স্বপ্নের মধ্যে আমার স্বপ্ন পরিপুষ্ট হবে এই আশা করি। ঠিক স্বাধীনতা যুদ্ধের কথাটা যদি বলেন, তাহলে তার ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা সবাই জানি। পাকিস্তানিদের যে প্রচণ্ড শাসন ছিল, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন মাত্রিক, তার বিরুদ্ধে ধীরে 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 বাঙালি সংগঠিত হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের রায়কে অস্বীকার করবার কারণে, আমাদের উপরে হামলা করবার কারণে আমরা রুখে দাঁড়িয়েছি, লড়াই হয়েছে। এবং সেই লড়াইয়ে সামরিকভাবে আমরা জিতেছি, সামরিকভাবে। ওখানেও আবার অনেক বিতর্ক হতে পারে, আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। পাকিস্তানিরা পরাজিত হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশে তখন তো আমাদের স্বপ্ন এটা প্রস্ফুটিত হবার কথা, যেখানে সোনার বাংলা হবে, 10 টাকা করে চাল, কত কি শেখ মুজিব বলেছিলেন সেগুলো। কিন্তু এই ধরেন 54 বছরে যদি আপনি এরকম করে দেখেন, আমাদের প্রথম বাজেট ছিল কত, 786 না কত কোটি টাকা যেন, এখন সেটা 8 লক্ষ কোটি টাকা। ইকোনমি অনেক বড় হয়েছে, আমাদের অনেক বড় বড় স্থাপনা, অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট। কিন্তু তারপরেও মানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি সুখী, একটা মানুষও সম্ভবত পাবেন না যিনি বলবেন যে আমি সুখী। সেটা প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন, উনি সুখী না। শাহাবুদ্দিন সাহেব তো বলতেন যে 2 নেত্রী আমাকে ভলকানোর উপর বসিয়ে রেখেছে। আর ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে যতখানি জানতাম, তাদেরকে আবার কখনো সুখী মনে হয় নাই। মানে আমরা একটা সুখের সমাজ গড়তে চাই, মানুষের জীবন অন্তত আমি বললাম সব ধরনের সুখদ হোক, কিন্তু এইটা আমাদের দেশে হয়নি। আমি মনে করি এটা এখনও আছে, এখনও কষ্টের সময়। এখনও কী হয়েছে দেখেন, এত বড় একটা লড়াই হলো, মানে সেই লড়াইয়ে এত একটা কঠিন জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদকে পরাজিত করলাম। আশা নতুন বাংলাদেশ গড়ব, কীরকম অকাতরে জীবন দিল মানুষগুলো। তারপরেও এখন ভোট পেয়েছেন 3 টার্ম পরে, মানুষ জিজ্ঞেস করছে ভাই ভোট হবে এখনও? আমাকে তো প্রায় প্রতিদিনই অন্তত 5টা 10টা করে এই প্রশ্ন আমি শুনি। আমি হয়তো জবাব দিলাম ভোট হবে না কেন, না হওয়ার তো কিছু দেখি না। কয় না আসলে কি হবে, মানে মানুষের বিশ্বাস আসেনি। তবে কীরকম একটা সোসাইটিতে বাস করছেন। মানে আজকে আমার বাসায় একজন আমাকে বলছেন যে হোম মিনিস্টারকে পাশে রেখে এই যে হাদি মারা গেল, হাদি মারা যাওয়ার প্রেক্ষিতে বক্তব্য রাখছেন একজন ছাত্র, ডাক্তার ভিপি সম্ভবত। উনি সমস্ত সরকারের ব্যর্থতার কথা বলে কিছু দাবি তুলে বলছেন এগুলো পালন যদি করতে না পারে আপনাকে পদত্যাগ করতে হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুনলেন, ওদেরকে জিজ্ঞেস করলে বলবে এটাই আমাদের পার্থক্য, যে আগের সরকার বলে এরকম বলতে পারতেন না, এখন আমাদের সামনেই বলছেন। মনে হলো যে এই বলতে পারছে বলেই বোধহয় গুণগত পরিবর্তন হয়ে গেল, কিন্তু তা তো হলো না। কারণ আপনি এখন পর্যন্ত ওই ক্যান্ডিডেটদের নিরাপত্তা দিতে পারেননি। বহু ক্যান্ডিডেট ইনক্লুডিং মাইসেলফ আনসেফ মনে হয়তো, কী জানি কখন কি হয়ে যায়। সেগুলো সব মিলে যদি বলেন এগিয়েছি ম্যাটেরিয়ালি বেশ কিছু দিক থেকে, তবে আরও অনেক এগোতে পারতাম। আর স্পিরিচুয়ালি যদি বলেন, ফিলোসফিক্যালি, ইডিওলজিক্যালি, লিভিং ওয়াইজ যদি বলেন, তাহলে তেমন এগোয়নি।